আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে নাইস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো আজ আমরা আলোচনা করব আপনাদের মাঝে খুব সুন্দর করে একটি ২ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা একটি বাড়ি নির্মাণ করলে কত টাকা লাগবে। তো আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমরা লাল মিয়ার জন্য এই বাড়িটি নির্মাণ করছি। তিনি ডেমরা থেকে আমাদের সাথে যোগাযোগ করছে এবং তার মেয়ের জন্য এটি কক্সবাজারে এই প্রজেক্টটি করবে। তো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। যদি আপনাদের বাসা করার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই আপনার বাসার জায়গার মেজারমেন্ট দিয়ে কমেন্ট বক্সে সাবস্ক্রাইব করে আমাদের ইনফরমেশন জানিয়ে দিন। আমরা নেক্সট টাইম এমন কোনো প্রজেক্ট পেলে অবশ্যই আপনাকে মেনশন করে দিব। তো সচরাচর আমরা যা করি মাটি খনন থেকে শুরু করে আপনাদের সংক্ষিপ্তভাবে একটি ধারণা দেওয়ার চেষ্টা করি যে কিভাবে মাটি খনন করবেন, এরপরে পুডিং বা রড, সিমেন্ট এবং কলাম বিম কিভাবে উঠাবেন। আপনার এই প্রজেক্টটি আপনার এই প্রজেক্টে কি পরিমাণে সিমেন্ট লাগবে, কি পরিমাণে ব্রিক লাগবে এবং কি পরিমাণে বালি লাগবে এ সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের ধারণা দিয়ে রাখি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের চেষ্টা করছি এ বাড়ির যাবতীয় কস্টিং, এক কথায় খরচ, লেবার খরচ থেকে শুরু করে দরজা, জানালা, প্লাম্বিং কাজ, টাইলসের কাজ, বৈদ্যুতিক ইলেকট্রিক কাজ এবং কি আমরা আপনাদের দেখিয়ে দিয়েছি যে ১১০০ স্কয়ার ফিট অর্থাৎ 2.55% জায়গা থাকলে আপনি সুন্দর করে এই ছোট্ট একটি বাড়ি বা আপনার ছোট্ট সংসার সাজাতে পারবেন। তো আশা করি ফ্রন্ট সাইডটি আপনাদের খুবই ভালো লাগবে এই কারণেই যে খুব অল্প জায়গার মধ্যে, খুব অল্প বাজেটের মধ্যে ২ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা নির্মাণ করতে আপনার A to Z কত টাকা লাগবে এ সম্পর্কে আমরা একটি ধারণা দিয়ে রাখছি। এবং বাড়ির ফ্রন্ট সাইডটি খুব মিনিমাল, স্ট্যান্ডার্ড, মডার্ন হিসেবে সাজানো হয়েছে। এটি গ্রামে শহরে যেখানেই করেন কোনো সমস্যা নেই। আপনার বাসাটি ফুটে তুলবে সেই জায়গার ভেদ অনুযায়ী এবং আপনার বাসার সামনে দিয়ে যে চলাফেরা করবে অবশ্যই তার নজর কাড়বে যে খুব সুন্দর করে ছোট একটি জায়গাতে এত সুন্দর করে একটি বাসা নির্মাণ করা হয়েছে। তো আমরা ৯ টি কলাম দিয়ে চেষ্টা করছি খুব সুন্দর করে একটি ফ্রন্ট সাইডের ফ্যাসাড ডিজাইন দিয়ে একটি বাসা নির্মাণ করার জন্য এবং উপরে রুফটপে আমরা চেষ্টা করছি যে বিকেলে যাতে একটু গাছপালা লাগিয়ে আপনারা বিকেলের সময়টা খুব মধুময়ভাবে কাটাতে পারেন। এজন্য আমরা রুফে প্রশস্ত জায়গা রাখছি এবং সেখানে বসার জন্য কিছু বেঞ্চ এবং গাছপালা লাগার জন্য কিছু টব, এক কথায় ল্যান্ডস্কেপ সাজিয়ে রাখছি যেটাতে আপনারা এখানে সময় স্পেন্ড করতে পারবেন বা খুব সুন্দর করে আপনাদের রুফটপটি আপনারা সাজাতে পারবেন। তো ফ্রন্ট সাইডটি আমরা আমাদের মনের মতো করে কালার দিয়ে দিছি। ক্লায়েন্ট এতেই খুশি। যদি আপনারা চান কালার চেঞ্জ করে দিয়ে বিভিন্ন প্রকারের আপনাদের মনের মতো করে নিতে পারবেন এবং যদি আমাদের দ্বারা ডিজাইন করতে চান আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে সেটাতে আপনারা যোগাযোগ করেন। আমরা ভিতর সাইডে যদি আপনাদের কথা বলি, ভিতরের ইন্টেরিয়রও আমরা করে থাকি খুব সুন্দর করে মডার্ন এবং মিনিমালের মধ্যে। স্ট্যান্ডার্ড যেটি আপনার রুমের সাথে যাবে, মাস্টার বেডরুম থেকে শুরু করে কমন বেডরুমগুলো আপনার কিভাবে একটি রুমের সাথে একটি ক্যাবিনেট বা একটি আলমারি, একটি সোফা বসাবেন, এই অনুযায়ী আমরা ড্রইং করে থাকি। যাতে আপনারা সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যেখানে আপনার শান্তির জন্য কিছুক্ষণ সময় স্পেন্ড করবেন, সেটা যাতে আপনাদের শান্তিময় একটি স্থান হয়, প্রশস্ত হয়। সেখানে ঢুকলে যেন আপনার মন ভালো হয়ে যায়। ডাইনিং, ড্রয়িং স্পেস থেকে টিভি ওয়াল থেকে শুরু করে আমরা যথাযথ চেষ্টা করছি যে বাড়িটি একটি মডার্ন লুক দিতে এবং স্ট্যান্ডার্ড একটি ফিল আসতে। তো আমরা চেষ্টা করছি A to Z আপনার ফুল কস্টিং থেকে শুরু করে ইন্টেরিয়র, এক্সটেরিয়র সবকিছু নিয়ে আমরা আলোচনা করছি আপনাদের মাঝে। তো ভালো লাগলে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এর ফলে আপনারা উপকৃত হবেন এবং সবার মাঝে শেয়ার করে দিন। যারা বাসার পরিকল্পনা করতেছে এক কথায় কিছু না জেনে অল্প কিছু জেনে বাসাবাড়ি নির্মাণ করলেও তিনার জন্য এটি সাশ্রয়ী হবে এবং তিনি রড সম্পর্কে, বালি সম্পর্কে, ক্রিকেট সম্পর্কে, ইটের সংখ্যা সম্পর্কে সকল কিছু সম্পর্কে জানতে পারলো যে এনার এত বাজেটের মধ্যে হলে উনি কাজ শুরু করে দিতে পারবেন। তো আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের ধারণা দিয়ে রাখছি সিমেন্ট, স্থানীয় বালি, সিলেট বালি, ক্রিকেট, ইটের সংখ্যা, ১৬ মিলি রডের সংখ্যা, ১২ মিলি রডের সংখ্যা, স্ল্যাবের জন্য ১০ মিলি রডের সংখ্যা, ৮ মিলি রডের সংখ্যা এবং বৈদ্যুতিক
কাজ, ইলেকট্রিক কাজ, প্লাম্বিং কাজ, পাইপলাইনের কাজ, টাইলসের কাজ, দরজা, জানালা এবং লেবার মজুরি সহ আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের একটি ধারণা দিয়ে রাখছি এখানে। এটি বাজার দরে একটু কম বেশি হবে। আপনার বাজার দর ঊর্ধ্বগতি হলে একটু বেশি হবে, নিম্নগতি হলে একটু কম হবে। তো আপনি ২ তলা ফাউন্ডেশন করে যদি আপনি এ বাড়িটি ১ তলা কমপ্লিট করতে চান, যদি আপনার বাজেট ১৮ থেকে ২০ লক্ষ টাকা থাকে তাহলে আপনারা ইনশাআল্লাহ শুরু করে দিতে পারেন। এই মিনিমাল বাজেটের মধ্যে খুব সুন্দর করে একটি আপনি বাসা নির্মাণ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা যদি এটির ফ্লোর প্ল্যান নিয়ে আসি আপনাদের মাঝে, ফ্লোর প্ল্যানটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমরা চেষ্টা করছি উনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, বাতাস সার্কুলেশনের অনুযায়ী একটি ক্রস ভেন্টিলেশন, আমরা যেটা বলি বাতাস এদিক থেকে আসে একদিক থেকে চলে যাবে, যেটার মাধ্যমে আপনার বাসার ভিতরে যে মানুষজন বসবাস করবে তারা একটি ভালো নিঃশ্বাস বা ভালো অক্সিজেন পাবে। এর জন্য আমরা চেষ্টা করছি ক্রস ভেন্টিলেশন ব্যবহার করতে। ঢোকার সাথে, সাথে ডাইনিং ড্রয়িং স্পেস পাবো এবং ওপেন একটি কিচেন পাবো, ৩ টি প্রশস্ত বেডরুম পাবো, একটি অ্যাটাচ টয়লেট, ২ টি রুমের অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট দিয়ে আমরা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। তো ভালো লাগলে আবারও রিকোয়েস্ট আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।